ভাই আমি কিছু কইতে চাই, দেখতেই ভালো লাগে না? রাত্রে খাইব যতটুকু লাগে ততটুকুই আর হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে। তো এই যে দেখো, সকালবেলাতে আবার রোদ পোহাতে বসে গেছি এই বাচ্চা কাচ্চা নিয়ে। এই যে আমাদের ছোট সোনাটাকে দেখো, কি সুন্দর হাসি দেয়, দেখলেই মনটা ভরে যায়, ভীষণই পাকা। তো আজকে আমার বাড়িতে আসার তৃতীয় দিন। তো আজকে কী করলাম তো সে নিয়ে থাকছে আজকের ব্লগটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে হচ্ছে আমাদের শাক দিবস। কেন বললাম তো সেটা তোমাদেরকে বলছি। তো এখানে চলছে এখন সকালবেলা রান্না বান্না। তো এখানে রান্না করছে নলা মাছ, আলু এবং বেগুন দিয়ে। তো তারই খানিক অংশ বিশেষ তোমাদের সাথে শেয়ার করব। তো মাছটা কিন্তু জিরা দিয়ে রান্না করছে আর হলুদ লবণ মাখিয়ে মাছটাকে এখন ভেজে নিচ্ছে। আর কড়াইতে এখন দিয়ে দিল জিরা ফোড়ন। তো জিরা ফোড়ন দিয়ে আলু এবং বেগুনগুলো দিয়ে ভেজে নেবে। তারপর এখানে মশলা হিসেবে দিয়ে দিবে হলুদ, শুকনো মরিচ গুঁড়ো, কাঁচামরিচ বাটা এবং জিরা বাটা। তো এই দিয়ে মশলা সমেত এই সবজিগুলোকে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে মাছ দিয়ে রান্না করে নেবে। তো আজকে কেন তোমাদের সাথে বললাম যে আজকে আমাদের শাক দিবস, কারণ আজকে তারা ভাইরা মিলে প্রায় অনেক রকমের শাক নিয়ে আসছে। তো জয়িতার বাবা নিয়ে আসছে সরিষা শাক, তো আরেকজন নিয়ে আসছে হচ্ছে কলই শাক, তো এইভাবে করে আমার মা নিয়ে আসছে কলমির শাক। তো 4-5 রকমের শাক হয়ে গেছে। তো রান্না করা হয়েছে আজকে 3-4 রকমের শাক। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো, মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এটা মাছের উপরে দিয়ে দিল বর কলই। তো কলইয়ের আরেকটা জাত, তো ছোট কলই আর বর কলই। তো এটা আসলে তারা মাছের মধ্যে দিয়ে খায়। আমার যদি অতটা ভালো লাগে না, কিন্তু তাদের অনেক পছন্দ। আর এই যে এখানে বাচ্চাদের জন্য করছে আলু ভাজা। তো এই যে দেখো, এখন রান্নাটা কমপ্লিট। তো মাছের ঝোল হয়ে গেছে আর এই যে শাক তো তোমাদেরকে দেখাচ্ছি। এই তো মাছের ঝোল, আর হচ্ছে এটা হচ্ছে সরিষা শাক, আর হচ্ছে কলই শাক, আর হচ্ছে এটা হচ্ছে পালং শাক। তো এই যে দেখো 3 রকমের শাক কিন্তু হয়ে গেছে। তো দুপুরে আরেক রকমের শাক খেয়েছি, তো সেটা হচ্ছে কলমির শাক। তো 4 রকমের শাক আজকে খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন আমাদের বাড়ির যে পিছন সাইড, তো সেখানে চলে গেলাম। তো এখানে দেখলাম যে গাছে আনাচে যে কলা আছে, তো সেটা কিন্তু অনেকটাই পরিপক্ক হয়ে গেছে মানে খাওয়ার জন্য। তো গাছটাই কেটে ফেললো, কারণ তোমরা তো জানো যে কলা গাছ হচ্ছে ঔষধি গাছ, আর ঔষধি গাছ পাকিলে মরে। তো গাছ থেকে এখন কলাগুলো নিয়ে আসলো। তো আসলে গ্রামে থাকার এটাই আনন্দ যে অনেক কিছুই তোমার ইচ্ছে করলেই তুমি গাছ থেকে একদম পেয়ে নিয়ে খেতে পারবে, যেটা আমরা শহরের বাড়িতে চাইলেও পারি না। তো এই যে দেখো, কলার সাথে আরেকটা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে মোচা। তো মোচাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন কলার ফানাগুলো এখানে রেখে দিবে যাতে করে কষটা ঝরে যায়। তো আনাচে কলা তো সবজি হিসেবে খাওয়া হয়, আর গ্রাম বাড়িতে এটাকে বলে আনাইচা কলা। তো যাই হোক, তা আমি একটু শুদ্ধ করে বললাম আনাচে কলা। তে এই দেখো কালারটা কি সবুজ, দেখতেই ভালো লাগছে। তো তোমাদেরকে আমাদের বাড়ির আরও বেশ কিছু জিনিস দেখাই, তো যেগুলো দেখলে আসলে মনটা একদম ভরে যায়। তো এটা হচ্ছে দেখো পাকা কলার একটা ঘাড়া। তো ঘাড়াটা কিছুদিন আগে কিনেছিল, তো এখন কিন্তু পুরোপুরি পেকে গেছে, একদম গাছ পাকা কলা। আর এই যে দেখো, এগুলো হচ্ছে হাঁসের ডিম, আমাদের বাড়ির পালিত হাঁস। তো আমার শাশুড়ি মা আমাদের জন্য জমিয়ে রেখেছে। আর দেখো ডিমগুলো দেখে কিন্তু মনটা ভরে গেছে। তো আসলে খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে। আর গ্রামের বাড়িতে এই হাঁস মুরগি পালার যতই যন্ত্রণা থাক, যখন একদম এরকম থালা ভর্তি ডিম দেখা যায়, তখনই আসলে এই কষ্টের সার্থকতা। তো দেখো এখানে এখন এই যে বাচ্চাদের বায়না সাইকেল ওঠার জন্য। তো জয়িতার বাবা এখন শুদ্ধকে সাইকেলে ঘোরাচ্ছে। চাই আর এই যে শুদ্ধ আরে বসা দি বাবাই 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 আসে বিলি 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 ছাই হইছে কেমনে দেখছো হাগো মনটা খারাপ। যদি তোমার মনটা খারাপ তুমি নাও না কেন, বোঝাই না এখন। সকালে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে দুপুরের আয়োজন। তো এই যে চিতল মাছ দুইটা তোমরা দেখছো, এই চিতল মাছ দুটো জয়িতার ছোট কাকা এনেছে বাজার থেকে। তো চিতল মাছ কিন্তু অনেকেই পছন্দ করে, যদিও আমি ব্যক্তিগতভাবে আসলে চিতল মাছ অতটা পছন্দ করি না, কারণ এই মাছে অনেক বেশি কাঁটা থাকে, আর কাঁটা মাছ আমার বেশি পছন্দ না। তো যাই হোক, মাছ দুটো কিন্তু অনেক বড় ছিল।
তো আমার শাশুড়ি মা এখন মাছটা কেটে ধুয়ে দিবে রান্না করার জন্য। তো মাছ আনলে আসলে মাই বেশি মাছ কাটে, কারণ সে মাছ কাটে অনেক বেশি দক্ষ আর পটু। তো এই তো এখন এখানে চিতল মাছটা রান্না করে নেব। তো এর জন্য হলুদ, লবণ এবং শুকনো মরিচ গুঁড়ো মাখিয়ে মাছটাকে ভেজে নেব। তো তারই খানিক অংশ বিশেষ তোমাদের সাথে শেয়ার করব। আর চিতল মাছটা কিন্তু একটু ঝাল করে রান্না করলে ভালো লাগে খেতে। তো এই জন্যই দেখো মশলাটা মাখিয়ে এখন মাছটাকে ভেজে নিচ্ছি। আর এখানে আজকে মশলা হিসেবে হলুদ, শুকনো মরিচ গুঁড়ো, গরম মশলা, জিরা আর কাঁচামরিচ, তো এই দিয়েই মাছটাকে রান্না করে নেব। তো আমরা কিন্তু পেঁয়াজ রসুন খুব বেশি একটা খাই না, আমাদের রান্না বান্নাতে জিরার ব্যবহারটাই খুব বেশি হয়ে থাকে। তো অনেকে আমাকে কোশ্চেন করে যে আমরা কিভাবে জিরা মানে খাই, আদা রসুনটা খাই না মাছে। আসলে এটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, আমরা যেভাবে ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত তো সেইভাবেই খাই। আর আমার শ্বশুর বাড়িতেও মাছের মধ্যে আদা রসুনের ব্যবহারটা তেমন হয় না। তো এই যে দেখো রান্নাটা কমপ্লিট। আর আজকে দুপুরে খেয়েছি চিতল মাছ, বেগুন ভাজা আর হচ্ছে কলমির শাক। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ির পাশেই জয়িতার কাকা একটা সবজি ক্ষেত নিয়েছে সবজি লাগানোর জন্য। তো এই যে দেখো এখানে অনেক কিছু লাগিয়েছে। তো গাছের মধ্যে পেঁপেও হয়েছে, আর দেখলাম গাছে কলা হয়েছে, আর সিম গাছে ফুল এসেছে কিন্তু এখনও সিম হয়নি। আর লাগিয়েছে মিষ্টি কুমড়, বেগুন, কাঁচামরিচ, তো অনেক রকমের গাছ। তো সেগুলো আরেকদিন তোমাদেরকে দেখাবো। আর এখানে এই যে দেখো কলা গাছ থেকে এখন কলা পাতা নিচ্ছি, কারণ এটা দিয়ে আজকে আমরা রাতে খাওয়া দাওয়া করব, থালার পরিবর্তে কলা পাতায় খাবো। তো এই ছিল আজকে আমার ব্লগটি। তো আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ। জয়িতার বাবা আমরা কাল কিয়াতে যাই। কিন্তু এখানে কলা ভালো করে ধর।